ইউটিউবে আসছে বড় পরিবর্তন। আজকে পানির গ্লাস নিয়ে দাঁড়াইতে হয়েছে ভাই। এত বড় পরিবর্তন আসতে যাচ্ছে যেটা আসলে আমার গলা অলরেডি শুকিয়ে দেওয়ার কারণ। এক্স্যাক্টলি, ইউটিউব বিগ চেঞ্জ কামিং আপ। দেখুন, একটা সময় ছিল অনেক কষ্ট করে আপনারা ভিডিও তৈরি করতেন। একটা সময় ছিল আপনি অনেক স্ট্রাগল করে ভিডিও নির্মাণ করতাম। কখনো লাইটিং না থাকার কারণে ডিপ্রেশনে চলে যেতাম, কখনো ভালো মাইক্রোফোন কেনার টাকা জমানোর না কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতাম, কখনো ইউটিউবে ভিডিও আপলোড করব বলে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা রাত ভিডিও এডিটিং করে কোমর ব্যথা বানিয়ে ফেলতাম। কিন্তু আপনার আমার সেই কষ্ট যদি একদম ভেস্তে যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই খারাপ। ইউটিউবে আসছে বড় পরিবর্তন, চাহিদা কমে যেতে পারে ইউটিউবারদের। এক্স্যাক্টলি, আপনি যদি এই ওয়েভে নিজেকে আটকে রাখতে না পারেন, নিজেকে যদি ধরে রাখতে না পারেন, নিজেকে যদি তুলে ধরতে না পারেন, তাহলে আপনার কন্টেন্টের চাহিদা কমে যেতে পারে। ইউটিউবে চলতি বছরেই নতুন একটি এআই টুল লঞ্চ হতে যাচ্ছে, যেটা ভিউ 3 নামে। এক্স্যাক্টলি, ভিউ 3 শুনে অনেকেই বুঝতে পারছেন যে জিনিসটা কি। সেখানে জাস্ট আপনি প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এবং আপলোড করতে পারবেন। এটা শর্টসের ক্ষেত্রে হয়তোবা শুরুর দিকে একদম সূচনা লগ্নে লঞ্চ হতে পারে, তবে আস্তে আস্তে কিন্তু সেটা বড় ভিডিওর ক্ষেত্রেও হয়তোবা আপনারা তৈরি করে ফেলতে পারবেন বলে আমার মনে হচ্ছে। দেখুন, এটার মাধ্যমে কি হবে? আপনি এডিটিং জানেন না, আপনি ভিডিও শ্যুট করার যোগ্যতা আপনার নাই, বা ক্যামেরার এফপিএস কি, অ্যাপারচার কি, শাটার স্পিড কি, বা একটা ক্যামেরা কিভাবে অপারেট করতে হয়, ভিডিওর জন্য ভালো অডিও কিভাবে রেকর্ড করতে হয়, অডিও এডিট কিভাবে করতে হয়, লাইট কিভাবে করতে হয়, কোনটা কি লাইট, কোনটা ফিল লাইট, কোনটা ব্যাক লাইট, কোনটা কিক লাইট, এই ধরনের লাইটিং বা কোনো কিছু সম্পর্কে আপনার ধারণা নেই। তারপরেও আপনি কিন্তু প্রফেশনাল লেভেলের ভিডিও নির্মাণ করে ফেলতে পারবেন এই ভিউ 3 দিয়ে। যার কারণে কি হবে, আপনি যখন একজন পেশাদার ক্রিয়েটর, তখন কিন্তু আপনার যে চাহিদা সেটা কমে যেতে পারে। আপনার ইনকাম বা কন্টেন্ট ক্রিয়েশন ইনকামের উপরে একটা বড় রকমের প্রভাব পড়তে পারে, সেটা অর্থনৈতিক প্রভাব ডেফিনেটলি। আর সেই সাথে বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি যথা সময়ে এটা আপনার যথারীতি প্রণয়ন না করা হয়, বা নিয়মকানুন যদি প্রণয়ন না করা হয়, আইন প্রণয়ন না করা হয়, পলিসি প্রণয়ন না করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিভ্রান্তিকর এবং ক্ষতিকর হওয়ার কারণ হতে পারে। কারণ আপনার ইম্পারসনেশন করে কন্টেন্ট নির্মাণ হতে পারে। আপনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ফেস ব্যবহার করে হুবহু একজন হিউম্যান, আর্টিফিশিয়াল হিউম্যান আপনার ভিডিও নির্মাণ করছে, যদিও সে হিউম্যান না, একজন আর্টিফিশিয়াল বিইং আপনার হয়ে আপনার মতো করে ভিডিওতে কথা বলছে, আপনার কণ্ঠ ব্যবহার করছে, আপনার স্ট্র্যাটেজি ব্যবহার করছে, সকল কিছু আপনার ব্যবহার করছে, কিন্তু আপনি সেখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারছেন না। সো এটা যদি যথা সময়ে যথা নিয়ম প্রণয়ন না করা হয়, তাহলে এই ধরনের বিভ্রান্তিকর ঘটনা ঘটতে পারে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলো ইম্পারসনেশন তৈরি করতে পারে বলে আমার কাছে মনে হয়। সো এই যে বিগ চেঞ্জ আসারই ছিল, আজ হোক আর কাল হোক, কিন্তু এটা কতটা প্রভাব ফেলবে সেটা শুধু সময়ের ব্যাপার, দেখার ব্যাপার যে কি করছে। তবে এখন থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবার আছেন, তাদের প্রচণ্ড রকমের সতর্ক হতে হবে। আপনাদের কমিউনিটিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনার কমিউনিটিকে গুরুত্ব দিয়ে আপনি যদি আপনার ট্রাস্টওয়ার্দিনেসটাকে আরও বেশি বজিয়ে রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস তার কাছে কিন্তু তথ্য আপনার চাইতে বেশি, তার কাছে এন্টারটেইনমেন্ট আপনার চাইতে বেশি, তার কাছে ইনফরমেশন আপনার চাইতে অনেক অনেক হায়ার লেভেলের। ঠিক আছে, আপনি যেগুলো ভাবতেও পারেন না সে সেগুলো বলে দিতে পারে, সে সেগুলো করে দিতে পারে। সো আপনি যদি এই জায়গায় নিজেকে টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনাকে মনে করতে হবে যে আমি এআই এর প্রতিদ্বন্দ্বী, আমাকে এআই এর প্রতিদ্বন্দ্বিতা করেই এই প্ল্যাটফর্মে এখন থেকে কাজ করতে হবে। ইউটিউবের যিনি সিইও রয়েছে নীলমোহন, তিনি কিন্তু বলেছেন যে চলতি বছরেই এটা লঞ্চ হতে যাচ্ছে। তবে এটা কি পরিবর্তন আনবে এবং কোন ধরনের ট্রান্সফরমেশন কন্টেন্ট ক্রিয়েশনে ইউটিউবের জার্নির ক্ষেত্রে আনবে, সেটা এখন শুধুমাত্র দেখতে এবং সময়ের ব্যাপার। আপনার কাছে কি মনে হয়, এই পরিবর্তন আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে কি কোনো সুফল বয়ে আনবে, নাকি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে একদম শেষ করে দিতে পারে? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।